ত্বকী হত্যাকাণ্ডে আমরা খুব দ্রুত আদালতে একটি সুষ্ঠু প্রতিবেদন জমা দিতে পারব। এই মামলার তদন্তে গতি পেয়েছে। মামলায় সম্প্রতি 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরি উসমানের তৎকালীন উইনার ফ্যাশন এবং শহরের চারারগোপ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন র্যাব 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। এদিন ত্বকীকে অপহরণের পর যেখানে হত্যা করা হয় এবং মরদেহ ফেলা হয়, প্রতিটি জায়গা তদন্তের স্বার্থে পরিদর্শন করা হয়েছে। আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এর ভিতরে একজন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ধারাবাহিকতায় আমাদের বর্তমান অ্যারেস্ট শুরু। আজকে আমরা এসেছি এখানে ত্বকীকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, লাশ পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থে। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারী যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা সময় দিচ্ছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব। রিমান্ডে থাকা আসামি ত্বকী হত্যার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি আরও বলেন, ঘটনাস্থল সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি এবং আসামিও অনেক জায়গা দেখিয়ে দিয়েছেন, যেগুলোর আমরা মিল পেয়েছি। র্যাবের এই কর্মকর্তা বলেন, ত্বকী হত্যার তৎকালীন তদন্তকারীরা এখানে কেউ নেই। যেহেতু মামলাটির তদন্ত আবার শুরু করা হয়েছে, তাই তারা ঘটনাস্থল দেখতে গেছেন। এ সময় র্যাবের তদন্ত দলে ছিলেন র্যাব 11 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন ও র্যাব 11 এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।